Happy birthday dear Suresh Raina. Happy birthday to you. নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। আজকের এই ভিডিওর দিনটি ছিল গত বছর অর্থাৎ 2025 সালের 27শে নভেম্বর। ইন্ডিয়ান ক্রিকেটার সুরেশ রায়নার 39তম জন্মদিন। আর প্রতি বছরের মতো এইবারও এই দিনটি নিজের মতো করে সেলিব্রেট করেছে। আমাকে যারা চেনে তারা আমার সম্পর্কে আর কিছু জানুক না জানুক এটুকু জানে যে আমি রায়নার একজন গুণমুগ্ধ অন্ধভক্ত। অনেকে এটা নিয়ে অবশ্য বলে এটা বাড়াবাড়ি, সেটা নিয়ে করে হাসাহাসি, তবে আমার তাতে কিচ্ছু যায় আসে না। কারণ আমি বিশ্বাস করি যেটা আমায় খুশি করে, তৃপ্তি দেয়, তার থেকে বড় সত্যি, বড় খাঁটি আর কিচ্ছু নেই। যাই হোক, সুরেশ রায়নার প্রতি আমার এই ভালোবাসার উত্থান কিভাবে হলো এই ফাঁকে তাই একটু বলে রাখি। 2011 সালের বিশ্বকাপ, ঘরে ঘরে রাস্তায় রাস্তায় তখন টিম ইন্ডিয়ার প্লেইং 15 প্লেয়ারদের বড় বড় পোস্টার। সেই পোস্টারেই প্রথম সাক্ষাৎ। তারপর কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনালে সেই বিখ্যাত দুটি উইনিং নক। প্রাণ খোলা হাসি, অন্যের সাফল্যে সব থেকে বেশি খুশি। ব্যাট হাতে যেমন 4 ছক্কার রাশি, ফিল্ডিংয়ে তেমনই মারকাটেরি। ব্যাস, তবে থেকেই হয়ে গেলাম এই মানুষটির। সেই থেকেই শুরু হয় প্রতি বছর জন্মদিন সেলিব্রেশন। তখন তো আর হাতে এত ফোন ছিল না, তাই সাইবার ক্যাফে গিয়ে কম্পিউটারে গুগল ঘেটে শুরু হলো রিসার্চ। কবে জন্মদিন, কি তার প্রিয় রং, আরও কত কি। প্রিয় রং জানলাম হলুদ আর নীল, তাই প্রতি বছর এই দুটো রঙের ড্রেসই পরেছি অল্টারনেট করে। যেমন এই বছর পরেছিলাম হলুদ। এই জন্মদিন সেলিব্রেট করার প্ল্যানে যারা আমার সাথে ছিল তাদের মধ্যে এই একজনই রয়ে গেছে যে আজও আছে এই ক্যামেরার ওপারে, সে হলো নেহা। তবে যার হাত ধরে আমি এই সেলিব্রেশন করার সাহস বা উৎসাহটা পেয়েছিলাম তা হলো আমার যিশু কাকু। যদিও এখন তাকে আর এই দিনটায় পাশে পাই না, তবে প্রতি বছর খুব মিস করি তোমায় যিশু কাকু। হয়তো কোনো দিন আবার সেই সুযোগটা পাবো। যাই হোক, প্রতি বছর এই দিনটা আসার অন্তত 1-1.5-2 সপ্তাহ আগে থেকে আমার শুরু হতো কাউন্টডাউন। বাজেট, কারা কারা গেস্ট আসবে সেই লিস্ট, কি কি মেনু থাকবে তার লিস্ট, সে এক আলাদাই উন্মাদনা। পকেট মানি এই ব্যাপারটার সাথে আমি কোনোদিনই সেভাবে পরিচিত ছিলাম না, তাই সবটাই ছিল মূলধন আমার টিফিনে জমানো টাকা। সেই টিফিনে জমানো বিন্দু বিন্দু টাকা দিয়ে কয়েকদিন আগে সিলেক্ট করা হতো কেক। আর আমরা যারা বন্ধুরা ইনভাইটেড, মানে যেসব বন্ধুরা আসতো তাদের সাথে বসে সিলেক্ট হতো বার্থডের মেনু। কেকের অর্ডার থেকে কেক কিনে আনা এই পুরোটা দায়িত্বে থাকতো যিশু কাকু এবং তার সঙ্গী হতো আমার ভাই রিকু। জন্মদিনের সকালবেলা যখন আমি যেতাম স্কুলে, তখন রায়নার নামে পুজো দিয়ে আসার দায়িত্বেও থাকতো যিশু কাকু। তারপর স্কুল থেকে ফিরে টিউশন সেরে আমরা বন্ধুরা মিলে বেরোতাম মেনুর উদ্দেশ্যে, অর্থাৎ এই যেমন চাউমিন কিংবা রোল, কিংবা বাজেট যদি একটু বেশি থাকে তাহলে সেই বছর হতো বিরিয়ানি, সাথে থাকতো চিপস, কোল্ড ড্রিঙ্কস, মানে প্রপার জমজমাট একটা জন্মদিনের পার্টি। গল্প করতে করতে আমার এবারের বার্থডে ডেকোরেশন মোটামুটি ডান। ডেকোরেশন বলতে সেরকম কিছুই না, বড্ড ছোট্ট করে কিছু বেলুন আর স্পেশালি বানানোর এই কেকটা, যেটাতে আমি নভেম্বর মাসের ক্যালেন্ডারটা পেস্ট করেছি আর 27 তারিখটা করেছি উইথ লাভ হাইলাইটেড। সাথে রেখেছি কিছু রায়নার ছবি, সেখান থেকে কাট আউট, আর সাথে আমার একটা কোলাজ। কেমন হয়েছে ডেকোরেশনটা জানাবেন কিন্তু। হ্যাপি বার্থডে রায়না। আমি কি করব? হ্যাপি বার্থডে গাইস। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Suresh
এখানে ফোকাস। হ্যাপি বার্থডে রায়না। তো জানি না কোনো দিন তোমার সাথে আমার দেখা হবে কি না সুরেশ রায়না, তাই যদি কোনো দিন দেখা নাইও হয় কোনো আফসোস নেই, এই ভিডিওতেই জানাই আরও একবার শুভ জন্মদিন। এই দিনটি তোমার জীবনে ফিরে আসুক বারংবার। আজকের মতো টাটা, টিল দেন দুক্কা দুক্কা। আর ওর দাবি ওকে 2 পিস কেক দিতে হবে, আমি তোকে 1 পিসও দেবো না। আর আমার কেকটা যদি গলে যায় তোর এই ফোন অফ হওয়ার চক্করে। কি রে, তাহলে তুই এরকম করছিস, কোথায় তুই ইয়ে করবি, আমার সাথে একটু কোঅপারেট করবি ব্যাপারটাকে। কোঅপারেট কি করব, তোর ফোনের জন্য কি একটা মানে যাই করে দে, তুই শুধরবি না তো। আমার ফোন অনেক হার্ডওয়ার্ক করেছে, ঠিক হ্যাঁ আমার মতনই। সেই ঠিক আছে, যে ফোনটা হার্ডওয়ার্ক যা করেছে তো ট্রাইপড ওই কাজটা করতে পারলো না। সো আই ডিজার্ভ 3টে কেক, 3টে। একটা আমার হার্ডওয়ার্ক, একটা আমার ফোনের হার্ডওয়ার্ক, একটা বিং ইয়ার ফ্রেন্ড।